হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাগেইন টু দ্য কোর্স। আজকে আমরা দেখব আরডিনো আইডি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। টু ইনস্টল দ্য আরডিনো আইডি চলুন আমরা ভিজিট করি arduino.cc ওয়েবসাইটটিতে। আমরা চলে এলাম আরডিনোর অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা সফটওয়্যারে যাব, তারপর উইন্ডোজ 7 অ্যান্ড নিউয়ার এই বাটনটিতে আমরা ক্লিক করব। আপনি যদি কোনো ডোনেট করতে চান ডোনেট করতে পারেন, আদারওয়াইজ জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। জি, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড স্টার্ট হয়েছে। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে, চলুন ইনস্টল করে দেখা যাক। ইনস্টল করার জন্য আমরা নর্মালি ডাবল ক্লিক করব, পপ আপটি ইয়েস করব, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে রিড করে দেন আই অ্যাগ্রি, তারপর নেক্সট। সফটওয়্যারটি ইনস্টল হতে কিছু সময় প্রয়োজন হবে। ইনস্টল হওয়ার সময় আপনাদের সামনে কিছু পপ আপ আসবে, পপ আপগুলোতে লেখা থাকবে ইনস্টল অ্যান্ড নট ইনস্টল। সো আপনারা অবশ্যই ইনস্টলে ক্লিক করবেন, আদারওয়াইজ আপনাদের ইউএসবিতে যখন আপনারা আরডিনো কানেক্ট করবেন তখন সেটি ডিটেক্ট করতে পারবে না কম্পিউটার। আরডিনোটি ইনস্টল হয়ে গেছে, চলুন ওপেন করে দেখা যাক। এটা হচ্ছে আমাদের আরডিনো আইডি। এখানে মূলত আমরা আমাদের আরডিনোর জন্য কোডগুলো লিখে থাকি। তো চলুন পরিচিত হয়ে যাক আরডিনো আইডিইর বিভিন্ন পার্টের সাথে। সো প্রথমে দেখতে পাচ্ছি টুলবার। টুলবারের মধ্যে আমরা আরডিনো স্কেচের নামটা দেখতে পাচ্ছি। স্কেচ সম্পর্কে নিশ্চয়ই আমরা বলেছিলাম, জি হ্যাঁ, আরডিনো যে ফাইলগুলোকে স্কেচ বলা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি আরডিনো ভার্সন। তারপরে যে উইন্ডো আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট সফটওয়্যার কিছু উইন্ডোগুলো, সেগুলোতে আমরা ফাইল, এডিট, স্কেচ, টুলস, হেল্প এগুলো দেখতে পাই। এগুলো আমরা যখন ব্যবহার করব আস্তে আস্তে দেখে নিব। এরপরের যে টুলবারটি আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা লাগবে। সেটা হচ্ছে প্রথমে আমরা ভেরিফাই নামে যে বাটনটি পাচ্ছি, ভেরিফাই বাটন দিয়ে আমরা আসলে কোডটি কম্পাইল করব, সাথে কোডটিতে কোনো এরর আছে কিনা সেটা দেখতে পাবো। আপলোড বাটনটি দিয়ে আমরা আসলে আমাদের যে কোডটা লিখেছি সেটা আমরা আমাদের আরডিনোতে আপলোড করব। আপলোড হওয়ার পূর্বে এটা অটোমেটিক্যালি কোডটা ভেরিফাই করে নেবে। এরপরে যে বাটন রয়েছে সেটা হচ্ছে নিউ বাটন। নিউ বাটন দিয়ে আমরা নতুন একটা কোড উইন্ডো ওপেন করব লাইক দিস। তারপর যে বাটনটি রয়েছে সেটা হচ্ছে ওপেন বাটন। আমরা যদি আগে কোনো কোড সেভ করে থাকি সেটা ওপেন করব। এরপরে যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে সেভ বাটন। আমরা একটি কোড করার পর সেটা সেভ করার জন্য এই বাটনটি ব্যবহার করব। তারপর ডান পাশে যে বাটন রয়েছে এটা হচ্ছে সিরিয়াল মনিটর বাটন। সিরিয়াল মনিটর বাটনে যেটা হয়, আমরা মনে করেন কোনো একটা সেন্সরের ভ্যালু কিংবা কোনো একটা টেক্সট যেটা আরডিনোতে আছে সেই টেক্সট আমরা দেখতে চাচ্ছি, সেটার জন্য অবশ্যই আমাকে সিরিয়াল মনিটর ব্যবহার করতে হবে। অন দ্য আদার হ্যান্ড আমরা কোনো রকম কম্পিউটার থেকে যদি আরডিনো বোর্ডে কোনো ইনপুট দিতে চাই সেক্ষেত্রে আমরা সিরিয়াল মনিটর ব্যবহার করতে হবে। তারপর যে টুলবারটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি লিটারেলি এই স্কেচের নামটা এবং ডান পাশে এই স্কেচ রিলেটেড কিছু অপশন, যেমন এই স্কেচে নতুন একটা ট্যাব তৈরি করা, রিনেম করা, ডিলিট করা, প্রিভিয়াস ট্যাবে ফিরে যাওয়া, নেক্সট ট্যাবে যাওয়া, এক্সেট্রা। এই যে স্পেসটি রয়েছে এটা হচ্ছে আমাদের মেইন কোড এডিটিং উইন্ডো। এখানে আসলে আমরা আমাদের আরডিনো সবগুলো কোড লিখব, যত রকম লাইব্রেরিজ, যত রকম কোডস, যত রকম ফাংশন সব কিছু আমরা এখানে লিখব। লেখার পর যখন আমরা আপলোড কিংবা ভেরিফাই করব সেই স্ট্যাটাসগুলো আমরা এখানে দেখতে পাবো এই যে বারটিতে। তারপর যে ব্ল্যাক বারটি রয়েছে এখানে আসলে মূলত আমরা আমাদের ডিসক্রাইব কোডের ডেসক্রিপশনটা দেখতে পাবো, লাইক কোডটি আপলোড হয়েছে কিনা, কোডটি সঠিকভাবে ভেরিফাই হয়েছে, কিংবা যদি কোডে এরর হয়ে থাকে বা আপলোডে এরর হয়ে থাকে সেটা পুরো ডেসক্রিপশন আমরা এই ব্ল্যাক বারটিতে দেখতে পাবো। সো এই ছিল আমাদের আরডিনো আইডির সাথে বেসিক পরিচিতি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব আরডিনো স্কেচ স্ট্রাকচার অ্যান্ড সো।